পশ্চিমবঙ্গে এসআইআর এর বিরুদ্ধে কলকাতায় মহা আন্দোলন। এসআইআর সম্পর্কে সাধারণ মানুষরা আতঙ্কিত হবার কিচ্ছু নাই। আতঙ্ক হবার কি আছে? কিসের আতঙ্কিত? আপনি দুনিয়াতে এসেছেন আর আল্লাহর রহমতে আমরা সবাই ভারতে জন্মেছি। ভারত আমাদের দেশ, আমাদেরকে তাড়াবার ক্ষমতা ইনশাআল্লাহ কারুর নাই। জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ ভয় খাবেন না। তবে একটা অনুরোধ করব, যারা শিক্ষিত, আপনার বাড়ির পাশে কোনো অশিক্ষিত আছে, আপনি তার হেল্প করুন। এটা মাথায় রাখবেন। এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। শুধু তাই নয়, কোন মানুষ কোরআনে আছে, কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করল। আপনি দেখবেন না আপনার বাড়ির পাশে কে আছে, সে দাস হোক, মুচি হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি অশিক্ষিত হয়, গরিব হয়, দুর্বল হয়, আপনি তার হেল্প করুন। আপনার বাড়ির পাশে একজন অমুসলিম বাস করে, তারা ফর্ম ভরতে জানে না, আপনি হেল্প করে তার ফর্মটা ভরে দেন, তার হেল্প করুন। এটা আপনার নৈতিক দায়িত্ব এবং শরীয়তের দায়িত্ব। আমার ভাই, কিয়ামতের আলামতগুলো তো আসতে শুরু করে দিয়েছে। আপনাকে আমাকে, আপনারা কি মনে করছেন দাজ্জাল আসবে না? আসবে না বাবা, আসবে। এটা যদি আপনার বিশ্বাস থাকে যে দাজ্জাল আসবে, দাজ্জাল দুনিয়াতে আসবে তো নাকি ইন্দ্রডাঙ্গা দাউদ দিতে? আপনাদের মনে হচ্ছে আসবে? দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয়, দাজ্জাল হচ্ছে পুরো একটা সিস্টেমের নাম। দাজ্জাল একটা পুরো সিস্টেম। দাজ্জাল শুধু একটা মানে ই নয়, ব্যক্তি নয়। ব্যক্তি তো বটেই, সে একটা পুরো সিস্টেম। যারা আমার শিক্ষিত যুবক আছেন তারা জানেন, এলন মাস্কের নাম শুনেছেন না? শুনে বহুত বড় ধনকুব পৃথিবীর একজন। যেমন আম্বানি, আদানি আছে, এদের দলের মধ্যে সেও একজন। সে এলান করেছে 2026 সালের পরে তার ল্যাবেতে সে পৃথিবীর 1 কোটি নারী পুরুষের বীর্য সংগ্রহ করবে এবং তার ল্যাবেতে বাচ্চা তৈরি হবে। সেই বাচ্চাগুলোই হবে সৈন্য। সে তো সামনে বলেছে আমি ভোটে দাঁড়াবো। কিসে? আমেরিকার প্রেসিডেন্ট ভোটে দাঁড়াবে এলন মাস্ক, এবং আমি বলছি আপনাকে সে জিতবেও। তার এত জনপ্রিয়তা, সে জিতে যাবে ভোটে দাঁড়ালি, এবং সে নিয়ত করেছে আমার পার্সোনাল ফোর্স হবে 1 কোটি অবৈধ সন্তান জন্ম নেবে তার ল্যাবে, তারাই হবে তার বডিগার্ড, তার ফোর্স, তার অস্ত্র ভান্ডার। দাজ্জাল একটা সিস্টেম। এই যে মোবাইলটা দেখছে, আমাকে একজন গিফট করেছে 40,000 টাকা দাম। তো আমাকে দেওয়ার পরে বললে, হুজুর এখানে একটা সিস্টেম আছে। কি বলছে? এই মোবাইলটা যখন ইউটিউব খুলবেন, আপনি খুলে যে ভিডিওটা ভাববেন মনে মনে, সেটাই চলে আসবে, সেই ভিডিওই আসবে। আমি 25 থেকে 30 বার পরীক্ষা করেছি, এখনো গাড়িতে বসে পরীক্ষা করছি। যেটাই চাইছি সেই ভিডিওটা, যেটা আমি ব্রেনে ভাবছি, সেই ভিডিও চোখের সামনে ভেসে উঠে যাচ্ছে। কি বুঝতে পেরেছেন? বৈজ্ঞানিকরা বলছে 2026 সালের পরে এই মোবাইল আর মানুষের আয়ত্তে থাকবে না, মানুষ এর আয়ত্তে চলে যাবে। মানে আমার ব্রেনটাকে ক্যাপচার করছে, আমার ব্রেন যে কথাটা বলছে মোবাইল আয়ত্তে নিচ্ছে। সিস্টেম কেন বললাম? সিস্টেমটা শুনেলেন। এখন দেখবেন মোবাইলে অ্যাপস এসছে। কিসের? ফোন পে, গুগল পে এসছে না? আসেনি? বিভিন্ন রকম কোম্পানি আছে। আপনি মোবাইলের দ্বারা এমন একটা কিয়ামতের পূর্বে যুগ আসবে, 2030 সালের পরে মানুষের হাতে আর টাকা বলে কোনো জিনিস থাকবে না, সব মোবাইল। মোবাইল। এরপরে দাজ্জালের যখন আগমন হবে, দাজ্জাল এমন একটা সিস্টেমেটিক্যাল তৈরি করবে, হাদিসে আছে যে 7 দিনের মধ্যে গোটা পৃথিবীটা চক্কর মেরে দেবে। 7 থেকে 10 দিনের ভেতর গোটা পৃথিবী। এবং সে যে যাবে, রাষ্ট্র মেহমান হয়ে আসবে,
এবং তার প্রচার করার জন্য সে আসবে। আল্লাহ রাসূলের হাদিস, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন বুঝতে পারবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে। আজকে অবৈধ জিনিসগুলো আমাদের কাছে বৈধ হয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আজ মুসলমান মদ বিক্রিও করছে, পানও করছে, তার কারণ কি? হালাল মনে করে, হারামটাকে এরা মনেই করেন। আপনি সুদ খাচ্ছেন, এটাকে আপনি হারাম মনে করছেন না। আপনি লটারি বিক্রি করছেন, লটারি কাটছেন, এটাকে আপনি হারামের দরজায় রাখেননি। আপনি আলেম উলামাকে মানছেন না। কোরআন হাদিসের জলসা তো হচ্ছে, বিশ্বাস করুন। এরকম প্রত্যেক দিন পাড়ায় পাড়ায় জলসা। আজকে 5 তারিখ, আজকে এখানে জলসা করছি, 4 দিন পরে 9 তারিখে খুনিয়াপুকুর মাদ্রাসায় আসবো জলসায়। এরকম প্রত্যেক দিন গ্রামে গ্রামে জলসা হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, মানুষের পরিবর্তন আছে। আমরা জলসায় যাচ্ছি, আরে ইয়াসিন ভাইরাল বক্তা এসে বলছে হুজুর সেলফি তুলবো। সেলফি তুলছে আমার, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। ঠিক বললাম না ভুল বললাম? সেলফি যদি আমার কাটা, আমার তোলা হয়, আমাকে যদি মোহাব্বত করো, আলেমকে যদি মোহাব্বত করো, আখলাক, চেহারা, আকৃতি, পোশাক আমার মতো হবে না? হবে না? ফটো তুলছে আমার সাথে, প্যান্ট পড়েছে ছিঁড়া। কে পড়েছে? ফিল্মে কোন হারামখোরের আওলাদ পড়েছে, ও তারটা দেখে ছিঁড়া প্যান্ট কিনেছে। অনেক শয়তান তো নতুন প্যান্ট কিনে এনে বেলেটে করে চিড়ছে বাড়ি। মা বলছে ওয়া কি করছিস রে? বলছে ও তুই বুঝবি না ডিজাইন। ঠিক বললাম না ভুল বললাম? দুঃখের কথা, যারা আমার বাপের বয়সে আছেন তারা শুনবেন, এমন একটা যুগ গেছে, রাস্তা দিয়ে যদি কেউ ছিঁড়া জামা পরে যেত, ছিঁড়া প্যান্ট পরে, লোকে আলোচনা করতো এ তো অনেক গরিব, এদের পয়সা করি নেই, গরিবের ছেলে, বলতো না? বলতো। আর এখন ভালো জামা যে পরে যাবে সে গরিব, যে যত ছিঁড়া পড়বে সে তত বড় লোক। ঠিক বললাম না ভুল বললাম? রাসূলের হাদিস আমার মা বোনেরা শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় কিয়ামতের মারাত্মক আলামত হচ্ছে নারীরা পোশাক পরবে তারপরও ন্যাংটো থাকবে। তাদের শরীর দেখা যাবে, তাদের আকৃতি বোঝা যাবে, তাদের সবকিছু বোঝা যাবে। ওই জন্য আল্লাহর কাছে জঘন্য পাপের মধ্যে মারাত্মক আর একটা পাপ হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয়, যেখানে ব্যভিচারের ভয় আছে, সেই জায়গায় তোমরা যাতায়াত করো। কেন আমরা আলেমরা কেন মানা করছি যে জলসাই মেলা করো না? তার কারণ আমরা ভয় খাচ্ছি যে জলসা করতে গিয়ে সভাপতি সাহেব পাপী হবে, আমরা পাপী হব, কমিটির লোক পাপী হবে। জানো ছেলে মেয়ে, আপনি দোকান বসান, আমি মানা করব না, জিলেবি খাবেন, মিষ্টি খাবেন, সব দোকান বসান, চায়ের দোকান বসান, কিন্তু মহিলাদের যাতায়াতটা বন্ধ করে দেন, সব ঠিক হয়ে যাবে, মেয়েরা আসতে পাবে, সব ঠিক হয়ে যাবে। দুঃখের বিষয়, মহিলারা কি করছে? মহিলারা আসছে। সেই বাজারে একটা যুবতী বিটি ছেলে, ইসলামে একটা বিধান দেওয়া হয়েছে পর্দা, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন তোমরা ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। ভেবে দেখুন, আপনাদের এখানে দোকান আছে না নাই? চকলেট ফকলেটের দোকান আছে। একটা পালস চকলেটের দাম কত বাবা? 1 টাকা। সেটা প্যাকেটের মধ্যে থাকে না, খোলা থাকে? প্যাকেটের মধ্যে। কোন দোকানদার যদি সেটাকে ছিঁড়ে প্লেটের মধ্যে রেখে বিক্রি করে, কেউ কিনবে কেন? দুটো কারণ, এক তো ধুলো পড়ে গেছে, 2 নম্বর মাছি বসেছে, এর দ্বারা পেটের ক্ষতি হবে, শারীরিক ক্ষতি হবে। তুমি 1 টাকা চকলেটের ইজ্জত বুঝলে, নিজের মা বোনের ইজ্জত বুঝলে না, নিজের বিটির ইজ্জত বুঝলে না। যদি চকলেটের এত ইজ্জত করতে হয়, আল্লাহ নারীকে এত মর্যাদা দিয়েছে, একটা নারীর শরীরকে কতটা ঢাকা দরকার আপনি অনুভব করুন। অনেক নেমো খারাপ। বাংলাদেশে একটা দল বেরিয়েছে হিজবুত তৌহিদ, ওই খপ্পরে কেউ পা দিবেন না। তাদের ইমামের নাম হচ্ছে সেলিম। হিজবুত তৌহিদ এটা মুসলমান নয়, পাক্কা কাফের, ইসলাম থেকে খারিজ। তার বক্তব্য, এই মৌলবীরা মুহাদ্দিসরা এরা পর্দার নাম করে নারীকে বঞ্চিত করছে। সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন, নবীর বিবিরা ব্যবসা করেছে। আচ্ছা, নবী এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন, কথাটা মিথ্যা না সত্য বাবা? কথা বলে না? সত্য।
মিথ্যা নয়। কিন্তু কতদিন পর্যন্ত? এই ব্যাখ্যাটা একজন মুহাদ্দিস বলতে পারবেন। যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু ততদিন পর্যন্ত ব্যবসা করেছেন যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, হাদিসে আছে, রওয়ায়েতে আছে, পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে আর কোন সাহাবী এবং নবীর বিবিরা বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে গ্রহণযোগ্যতা হাদিসে। প্রথম আমলটা লয়, শেষ আমলটা। পরবর্তী কি এসেছে আপনারা অনেকে জানেন না, একমাত্র আলেম হাফেজরা আলেমরা জানেন। এই যারা হাদিস পড়ায়, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ যারা পড়ায় তারা জানেন কি কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এই আয়াত কোরআনে আছে, কিন্তু তার হুকুমকে বাতিল করা হয়েছে যখন পরবর্তী হুকুম এসেছে মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আয়াতটা রয়ে গেছে, আয়াত রহিত, তার হুকুম বাকি। এটা একমাত্র একটা মুহাদ্দিস জানবে, একটা আলেম জানবে, সাধারণ লোক জানবে। বড় কষ্টের সঙ্গে বলছি আপনাদিকে, নারী দিকে ঢেকে দেন। দেখুন, একটা কলা যদি কোনো বাজারে ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কোনোদিন কিনবে না। কেন? কলার ইজ্জতটাই নষ্ট হয়ে গেল। কলার ইজ্জত, কলা ঢাকা থাকবে। আপনি কলার ইজ্জত বুঝলেন আর নিজের মা বোন বিটির ইজ্জত বুঝলেন না, যে তাদেরকে ঢাকা দিতে হবে, তাদেরকে ঢাকা দিয়ে বার করতে হবে। আমার যারা মা বোনরা আছেন শুনে যান, তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যাবে না। নাম্বার 1, শরীর যদি খুব অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে। নাম্বার 2, নিকটবর্তী আত্মীয় মারা গেলে সেখানে যাবে। আমাদের দেশের মরা বাড়িতে মেয়েদের ভিড় বেশি না ছেলেদের? মেয়েদের ভিড় বেশি। কুতাকার কে মরেছে জানে না, ও খালি খবর পেয়েছে ইন্দোরডাঙ্গায় লোক মরেছে, ও গাড়িতে চেপে পড়েছে, নতুন শাড়ি পরে। ও তো মাংস ভাত খেতে আসছে, কানতে আসে। বললেই আমি খারাপ মরবি। আজকে দেখুন, আপনারা মনে করছেন দুঃখ পালনের সিস্টেম ইসলামে নেই? জিজ্ঞেস করুন যিনি হাদিস পড়ায়। হাদিসে আছে যে তোমরা বুক চাবড়িয়ে, নিচুড়ে, চুল খুলে, গায়া নিচুড়ে তোমরা চাবড়িয়ে চাবড়িয়ে চিল্লিয়ে দুঃখ পালন করো না, এটা শরীয়ত নয়। চোখ দিয়ে পানি পড়বে, আল্লাহকে বলতে হবে আল্লাহ আমাকে সবরে জমিল দান করো, আমার আব্বা চলে গেছে, আমার আব্বাকে ক্ষমা করে দাও, আমার মা চলে গেছে, ক্ষমা করে দাও। আজকে ইসলামটাকে বদনাম করে রেখে দিয়েছে, যার কারণ না মরা বাড়িতে শরীয়ত আছে, না বিবাহেতে শরীয়ত আছে, না আমরা শরীয়তের কোনো মূল্য দিতে পেরেছি। মাস 3-4 আগে আমাদের বর্ধমান জেলায় একটা মার্ডার হয়েছিল। মার্ডার, সে মার্ডারটা হলো, মার্ডার হওয়ার পরে মিডিয়া এসছে, তো মহিলা দিকে জিজ্ঞেস করছে যে কজন এসেছিল, কিভাবে মারলে? কেঁদে কেঁদে বলছে ও সুরের তালে 5 জন ছিল মাগো, চুটিয়ে কুচি কুচি করে কেটে দিলে মাগো। শুনেছেন না শুনেননি? সেটা নিয়ে কি হলো? ডিজে হলো, গান হলো, টোল হলো। ক্ষতিটা আমাদের হলো না? হলো না। সেই মাটা আমাদের, সেই বোনটা আমাদের, যিনি চলে গেছেন সে আমাদের। এ জানেই না পরবর্তীতে এই মহিলা যখন দেখবে, আমার মনে হয় সে লজ্জায় আর মুখ দেখাতে পারবে না যে আমি কি ভুল করেছি। এটা তো শরীয়ত নয় ওইভাবে কাঁদা। কেন কাঁদবে? কান্না চোখ দিয়ে পানি পড়বে, অন্তর ফেটে যাবে বাপের জন্য। সাহাবীরা কেঁদেছে, নবীজি চলে যাওয়ার পরে সাহাবীদের চোখে পানি। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলে আল্লাহর নবী চলে গেছে আমি তাকে টুকরো টুকরো করে দেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে চড়িয়ে চোখের পানি ফেলিয়ে বললে, হে উমর, বলো না যে নবীজি দুনিয়া ছাড়েনি। কোরআনকে মিথ্যা বলা হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যতগুলো জানদার যারা প্রাণ নিয়ে দুনিয়াতে এসেছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হযরতে উমর বলছে আমার মন মানছে না, নবীজি চলে গেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা চোখ মুখ সব পানিতে ভিজে গেছে।
সাহাবীর বিবিরা কত কেঁদেছেন যারা নবীজিকে ভালোবাসতেন সেই যুগে। কিন্তু আমার মা, আমার বোন তোমাদের মতো চিল্লিয়ে পাড়া জড়ো করে এমনও আছে, চলে গেছে দাদি, মরে গেছে, দাদি শুয়ে আছে, দাদির পাশে এখন পুতিন কাঁদছে, দাদি মারা গেছে। আমার দাদিকে আমি টক খাওয়াতাম গো, আমার দাদিকে আমি হালুয়া বানিয়ে খাইছি, ওইগুলো বলবে। বাস্তব বলছি, এটা কি শরীয়ত? না। তার কারণ মহিলাদের ভিড় করা যাবে না, একমাত্র নিকটতম আত্মীয় হলে যাবে। ইমানদারির সঙ্গে বলুন, আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়ে দোয়া করলে নেকি বেশি না মহিলারা গিয়ে ভিড় করলে বেশি নাকি? আমরা পুরুষরা, আরে বেটা তোর অমুক হয় রে, যা একবার, মারা গেছে তোর মামি হয়, একবার মামা হয়, একবার যা গিয়ে জানাজার নামাজ পড়ে আপনি মাটি দিয়ে এলেন, নেকি পাবেন। সেও নেকি পেল, এতে নেকি আছে, এতে দোয়া আছে, মাইয়াতের মাগফিরাতের দোয়া। মহিলারা কি জানাজার নামাজ পড়ে আমাদের দেশে? তাহলে যে লাভ যাবে, কেন যাবে না? তোমার পর্দার খিলাফি হবে, একমাত্র নিকটতম আত্মীয় হলে যাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যাবে, তাও কার সঙ্গে? যার সঙ্গে বিবাহ হারাম, তার সঙ্গে, বাপের সঙ্গে, চাচার সঙ্গে, মামার সঙ্গে সে যাবে হজ করতে। আমার ভাই, এই 3টে কারণ ছাড়া পৃথিবীর কোন মৌলবি বাজার ঘোরা দেখাতে পারবে না, পৃথিবীর কোন মৌলবি হাটে যাওয়া দেখাতে পারবে না। আপনাকে মুর্শিদাবাদে দেখিয়ে দেবো, অনেক গ্রাম আছে, গ্রামে গোলদারি দোকান, স্বামী চায়ের দোকানে আড্ডা মারছে, বউ যাচ্ছে গোলদারি দোকানে বাজার করতে। কেন যাবে? আপনি কি করছেন? সকালবেলা একটা পুরুষের দায়িত্ব তাকে বাজার করে তার বাড়িতে তার কাছে রান্নার জিনিস সরঞ্জাম পৌঁছে দেওয়া। তোমার বিবিকে পর্দায়, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্তের, আপনি তাহাজ্জুদ গুজার, আপনার বিবিকে আপনি পর্দায় রাখতে পারেননি, আপনি দায়ুস। আর দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। যারা নিজের বিবিকে, বিটিকে, সন্তানকে যারা রাস্তায় বার করে দেয় বেপর্দা করে, তারা দায়ুস, তারা কোনোদিন জান্নাতে যাবে না। আমার ভাই, দুঃখ লাগে, বেদনা লাগে, আপনি পর্দার আহমিয়ত বুঝলেন না। আজকে দেখুন, আমরা যদি আমাদের সমাজকে না রক্ষা করি, পরিবারকে না রক্ষা করি, আমরা যদি এই জলসা, মসজিদ, মক্তব, মাদ্রাসার মাধ্যম দিয়ে আমাদের শরীয়তকে যদি রক্ষা না করি, মারাত্মক বিপদ আগামীতে আছে। কেন? ভারতে পাস হয়ে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, পরকীয়া লিগেল। কি লিগেল বললাম? পরকীয়া মানে কি? লোকের বউকে নিয়ে, আপনার বউ সারা রাত অন্য জনের কাছে শুয়ে আছে, সকালবেলায় আপনি দেখতে পেলেন, আপনি কিছুই আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে নিতে পারবেন না। যা করেছে ঠিক করেছে, আপনি যাবেন পুলিশে, যদি আমি এটা ভুল বলে থাকি আপনি থানায় গিয়ে খোঁজ নেবেন, আপনার কাছে থানা আছে লালবাগ, কোনো আইনি প্রতিক্রিয়া হবে না। চল যা, কেন? লিগেল আছে হিন্দুস্তানে, কিন্তু ইসলামী শরীয়তে জায়েজ। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনারা কি মনে করছেন মেলা কেন মৌলবীরা হারাম বলছে? কেন বলছে জলসায় মেলা বসানো যাবে না? তার মারাত্মক কারণ শুনলেন। জিনাটা শুধু শারীরিক জিনা নয়, হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, কানের জিনা, মুখের জিনা। রাস্তায় মেলাতে একটা নারী যাচ্ছে, ভিড় আছে, আমি যদি তার পিঠেতে কিংবা বুকে হাত লাগাই, নিয়ত খারাপ করে হাতের জিনা হয়ে গেল। নাম্বার 2, চোখের দ্বারা কোন নারীকে স্পর্শ করেছি আর নিয়ত খারাপ করেছি, একসঙ্গে জিনা করলে ভালো হতো। চোখের জিনা, আপনার নফস বলছে এই নারীর সঙ্গে জিনা করলে ভালো হতো, নফসের জিনা। কানের দ্বারা কথা বলছেন কোন পর নারীর সঙ্গে জিনা করার কথা, এটা কানের জিনা। মুখের দ্বারা কথা বলছেন, মুখের জিনা। এবং ঠোঁটের দ্বারা স্পর্শ করেছেন, ঠোঁটের জিনা। যে আমার যুবক যুবতীরা মনে করছেন
আমরা যে পাপগুলো করছি গোপনে করছি, পৃথিবীর কেউ দেখতে পায়নি। আল্লাহর কসম, দলিল শুনেলেন, কিয়ামতের দিনটা এত মারাত্মক খতরনাক দিন হবে, যারা মনে করছে আমি পাপ লুকাবো, আমার গুনাহ লুকাবো, তারা কান খুলে শুনে যান। কোরআন পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে সূরা ইয়াসিন। কোন সূরা বললাম? সূরা ইয়াসিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী বলো, কিয়ামতের দিনে আমি তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব, তাদের অঙ্গ পতঙ্গ কথা বলবে। অপর জায়গায় আল্লাহ বললেন, আল্লাহ এত সহজে পৃথিবীর মানুষের হিসাব নেবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমি প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব, এবং আল্লাহ বলবেন তুমি নিজের মুখে পড়ে শোনাও কি কি করেছো, কোন জায়গায়, কোন সময়ে, কত সেকেন্ডে কি কি পাপ করেছেন, সব পাই টু পাই লেখা থাকবে। তুমি নিজের মুখে নিজের পাপগুলোকে পড়ে আল্লাহর কাছে শোনাবেন। তাদের জবান সিলাই হয়ে যাবে, হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, তাদেরকে আমি কথা বলার যোগ্যতা দিয়ে দেব, তার অঙ্গ পতঙ্গরাই সাক্ষী দেবে। আপনি বাঁচবেন কি করে, নিজেকে বাঁচাবেন কি করে? ওই জন্য দুনিয়াবী জীবনটাকে সুন্দর করুন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। জীবন মায়েদিকে পর্দায় নিয়ে আসুন, তাদেরকে ঢেকে দেন। যত পর্দায় রাখবেন আপনার জান্নাত তত সুন্দর হবে। মাথায় রাখবেন। মায়েদিকে অনুরোধ করব, একটা গ্রাম আছে, আমি অনেক দিন আগে জলসা করতে গেছি, বিহারের কাছে ধানবাদ। আমার বাড়ি থেকে 150 কিলোমিটার 200 কিলোমিটার হবে ধানবাদ। তো এই ধানবাদের কাছে একটা জেলা আছে চন্দন কিয়ারি, ধানবাদের পাশে জেলার নাম হচ্ছে চন্দন কিয়ারি বিহার। ওখানে একটা গ্রাম আছে নোডিহা, গ্রামের নাম। 1,500 আলেম হাফেজ আছে, 1,500। বিশ্বাস করুন, আমি জলসায় গিয়েছি দুবার। বিকেল 4টায় ঢুকেছি সেই গ্রামে, রাত 2টোয় জলসা শেষ করে বের হচ্ছি। এই বিকেল 4টা থেকে রাত 2টো পর্যন্ত একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাই না। বয়স্ক মহিলা তো দূরের কথা, বিবাহিত তো দূরের কথা, যুবতী তো দূরের কথা, একটা 10 বছরের নাবালক মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাই না। অবাক লাগলো আমার, কি তারবিয়ত দিয়েছে। আর এই তারবিয়ত পাওয়ার পেছনে কারা আছে জানেন? আলেম। একটা আলেমকে আপনি নেতা করেন, গ্রামের নেতৃত্ব দিতে বলুন, তার কথা মতো চলুন, আপনার পরিবেশ হবে সুন্দর। কিন্তু আমাদের নেতৃত্ব দিবে কারা? 3 বোতল গাঁজা যে বেশি খেতে পারবে মদ, সে হবে নেতা। রাগ করেন না, আমি কেউ কি ইঙ্গিত করে বলিনি। আপনি নেতা হন, মন্ত্রী হন, কিন্তু শরীয়তি পরামর্শ নেবেন, এটা আলেমদের কাছ থেকে নেবেন। একটা বিয়ে সুন্নত তরিকায় কি করে হবে, ওটা মোড়ল বলবে না, ওটা একটা আলেমের কাছ থেকে জানতে হবে সুন্নত তরিকা। আপনার সমাজে মানুষ মারা গেলে তার নেকি বেশি কি করে পৌঁছাবে, ওটা একটা আলেম বলবে, একটা সাধারণ লোক নয়। তোমার বাড়ির মহিলা নয়, তুমি আলেমদের কাছে পরামর্শ নিবে। তোমার সমাজে একটা জলসা হবে, আলেমদের কাছে পরামর্শ নিবে কি করে করতে হবে। আজকে দুঃখ লাগে, আপনি নেতা হন, সব হন, শরীয়তটাকে মেনে চলুন। আপনার জানা আছে যারা পরকীয়ায় লিপ্ত আছেন মায়েরা, আর আপনারা যে দেশটাই বাস করছি এইটা হচ্ছে হিন্দুস্তান, আহলে হারাম এই দেশটা। এখানে সরকারি আইন আছে, পুলিশ প্রশাসন আছে, কোর্ট আছে, দেশের আইন আছে, সংবিধান আছে। কিন্তু যদি কোন দেশ ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী শাসন হয়, সেখানে যদি কোন বিবাহিত মহিলার বিবাহিত পুরুষ তারা যদি পরকীয়া করে, তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে মেরে হত্যা করার হুকুম ইসলামী শরিয়ায় আছে। কেউ যদি ধর্ষণ করে তাকে হত্যা করে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মারাত্মক ব্যাখ্যা লিখেছেন যে
ওই মহিলাটাকে ওইভাবে হত্যা করতে হবে যে মহিলাটা রাস্তায় বেপরদা ভাবে নিজের শরীরকে দেখিয়ে যারা ব্যভিচারের দাওয়াত দেয়, যারা যৌবনের দাওয়াত দেয়, পর পুরুষকে যারা উত্তেজিত করে বুক দেখিয়ে, পেট দেখিয়ে, মাথা দেখিয়ে, সেই মহিলাটাকেও পাথর মেরে সমাজে হত্যা করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা লেখেন। ওই জন্য আমার ভাই লাস্টে অনুরোধ করব আপনাদিকে, আপনারা অনেক টাকা দিয়েছেন, জানি না আজিজুল ভাইয়ের হাতে কত দিয়েছে। আমি মুসাফির, আল্লাহ তিনটে ব্যক্তির দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে, কাছের গরিব, এতিম মিসকিন আর মুসাফির। এই তিনজন যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। আমার বন্ধুগণ, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আবার ফিরে যাব, কালকে আবার আমাকে মুর্শিদাবাদ আসতে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, কোন একজন নেক আল্লাহর বান্দা আছেন, কোরআনে পারা কটা আছে বাবা? 30টা পারা। আমি বলবো বেশি নয়, 30 জন ব্যক্তি টাকা না থাকলে কালকে দিবেন, মাত্র 500 করে টাকা ওয়াদা করুন। কে কে আছেন? থাকলে আমার হাতে দিয়ে যান, মুলাকাত করে। মাত্র 500 করে বলেছি, 30 জন আমার যুবক, আমার ভাই 30 জন আমার সঙ্গে মুলাকাত করে যান। 500 করে টাকা আমি চেয়েছি এই কবরস্থানের জন্য, যেখানে আপনার আমার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন, 1 নম্বর হয়েছে। মায়েদের মধ্যে যদি কোনো আমার মা বোন থাকেন আপনি দিয়ে পাঠান, এটা পরকালে ফেরত পাবেন। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন 2 নম্বর হয়েছে। 3 নম্বর কে আছে? আমার মা বোনদের মধ্যে যদি কেউ থাকে, স্বামীর নামে, বাপের নামে, নিজের নামে, আত্মীয় স্বজনের নামে। রাসূল বলেছেন যাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদতে লাগবেন। মাশাআল্লাহ। এই দেখেন 3টে হয়ে গেল, জাযাকাল্লাহ। 4টা হয়ে গেল, মাশাআল্লাহ। আসুন ভাই, জাযাকাল্লাহ। 5টা হয়েছে। যদি আপনার কাছে ফোন পেতে পয়সা থাকে আপনি ফোন পেতে দিয়ে যান। আমার ভাই 5টা হয়েছে, একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। 5 জন হয়েছে, জাযাকাল্লাহ। আসুন ভাই, মাশাআল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। 6 জন হয়েছে, মাশাআল্লাহ। 7 জন, আল্লাহ হেফাজত করুক। 8 জন, মাশাআল্লাহ। 9 জন হয়ে গেছে। ভাই আমি 30টা চেয়েছি, 30 পারা কোরআন। আমি জীবনে গজল বলি না, আজকে যা হবে হবে একটা বলে দেবো। আপনারা দেন 30টা, বলে দেবো আজকে যা হবে হবে। ইন্দ্রডাঙ্গার লোককে শুনিয়ে দিয়ে যায়। আজিজুল ভাই গজল বলার লোক, আমি কিন্তু আদায়কারী বক্তাও নয়। আমি লাস্টে আপনাদের লেগে দোয়া করে দেবো, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন। যারা দিচ্ছেন নেক নিয়তকে আল্লাহ যেন পূরণ করেন। আমার ভাই কে আছে? আসুন ভাই। 1 2 3 4 5 6 7 8 9টা। জাযাকাল্লাহ। কি নাম? নঈম হোসেন মুনাই। ভালো দামি ঘড়ি পরবে, সোনার জিনিস পুরুষদের জন্য হারাম। আমার একজন আমেরিকার বন্ধু ফোন করেছিলেন, বাংলাদেশে বাড়ি, আমেরিকায় থাকে। ভাই ফোন পেটা দাও, স্ক্রিনারটা কত? 500। মাশাআল্লাহ, 11টা হয়ে গেল, নম্বরে দিয়ে দেন। মাশাআল্লাহ। আর কে আছেন? তো তিনার কোন আত্মীয় ফোন করে জিজ্ঞেস করেছে যে পুরুষদের সোনা পরা হারাম, হাদিসে কিন্তু স্পষ্ট আছে। আমি তাকে হাদিসের দলিল দিয়ে দিলাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 12টা হলো ভাই, দলিল দিয়ে দিলাম, তাকে পাঠিয়ে দিলাম স্ক্রিনশট মেরে কিতাব থেকে। তো তারপরে বলছে, সে বলতে চাইছে যে হারাম তো নবীজি বলেছেন, আর সামাজিক ব্যাখ্যা কি আছে। তাকে আমি বললাম, আমি উত্তর দিয়েছি, এটা আমার জ্ঞানে উত্তর দিয়েছি। সে সামাজিক জ্ঞানের উত্তর চেয়েছে, মানে হাদিস কোরআনটাও তার পোষাচ্ছে না। রাসূল হারাম বলেছে, এটা মেনে নিতে পারছে না, এটা খুব ক্ষতিকারক। হ্যাঁ, তো আমি তাকে বললাম যে আমার মা বোনেরা কান ফুড়ে না? ফুড়ে না? ফুড়ে না? কান ফুড়ে, হাতে বালা পড়ে না? পড়ে। তো তাকে বলুন গলায় নেকলেস পড়বে, কানে দুল পড়বে, নাকে নথ পড়বে, তাকে কিরকম লাগবে? কথা বলো না? মেয়ে লাগবে। জাযাকাল্লাহ। 13টা হলো, তাকে মেয়ে লাগবে। আচ্ছা, তাকে আর কেউ পুরুষ বলবে?
বলবে না তো, শাড়ি পরে দিলে মেয়ে। পুরুষ থেকে আল্লাহ এমন একটা সৌন্দর্যতা দিয়েছে, পুরুষরা পোশাক এই সৌন্দর্যতা আল্লাহ দান করেছে। একটা মহিলা কিন্তু তার স্বামীর কাছে সুন্দর লাগে, পাউডার মাখবে, সুন্দরভাবে গোসল করবে, নাক পরবে, কানের পরবে, চুড়ি পরবে, ফেয়ার এন্ড লাভলি, ঠোঁট পালিশ, তবে ভালো লাগে। আমি এখন স্টেজে এইছি, ঠোঁট পালিশ লাগাইছি মনে হচ্ছে, কথা বলেন না? কালকে ইউটিউবে দেখে নেবেন আমাকে ভালো লাগছে না লাগে না। এই যে আমার ভাইজান বসে আছে, সাদা পোশাক, সাদা টুপি, সবকিছু, আংটি নাই, কিছুই নাই, হাতে ঘড়ি নাই, কি মনে হচ্ছে? খারাপ না, সৌন্দর্যতা এইটাই। পুরুষের সৌন্দর্যতা তার পোশাকে, তাকে কোনো জিনিস পরতে হয়, কোন জিনিস লাগবে। ওই জন্য পুরুষ যারা আছেন, একটাও যদি আংটি পরে থাকেন হারাম। সোনার জিনিস শ্বশুর দিয়েছে, শাশুড়ি দিয়েছে, খুলে বউকে দিয়ে দাও, এটা তুমি রেখে দাও, নাহলে তুমি তোমার মতো জিনিস করে লাও গা, তুমি পড়বে। আবার আমাদের দেশে অনেকজন আছে বিয়ের আগে বলে দেয় জামাইকে একখানা আংটি দিতে, বলেন জামাইকে আংটি পরবে তোর বেটা, হারাম জিনিস। পুরুষরা পড়বেন। আমার সঙ্গে একজন মুলাকাত করতে গেল কামরায়, দেখলাম বেচারা হাতে চেন পড়ে আছে, বলে হারাম, একটা দামি ঘড়ি পরো। এই দামি ঘড়ি পড়ে আছে, ভালো লাগছে না? লাগে হারাম নয়, হারাম নয়। আপনি একটা দামি ঘড়ি পড়ুন, দামি ঘড়ি। শুনেন, আজকে সমাজের মূল্য জানেন? এই ঘড়িটার দাম কত হতে পারে বলো? কথা বলে না? কত? কত? আমাকে একজন গিফট করেছে, ওয়েল ডান কোম্পানি, বিদেশের মাল। কত? কি 350? তোমাকে দিচ্ছি, তুমি এনে দাও। হ্যাঁ দেখো দাম বলেছে 40,000। এখন ই আমাকে বেশি ভালোবাসে আর ই আমাকে চিনে, অবশ্যই আমার জলসা শুনে। শুনলাই জলসা? হ্যাঁ, ই দামটা ঠিক বলেছে, এটার দাম মাত্র 300 টাকা, 40 লয়। উনি 40 খালি বলল যে বক্তাটা যখন এরকম নিয়ে আসেন না, তাহলে মালটাও দামি হবে। না, গিফট করলে দামি হবে এটা কোনো মানে নাই তো। শুনেলেন একটা সুন্নত নবীজি, হাদিয়া গ্রহণ করা সুন্নত। হাদিয়া যেই দেখ, একটা গরিব মানুষ যদি হাদিয়া দেয়, আমাকে যে ঘড়িটা দিয়েছে সে বললে হুজুর আমার জীবনের শখ কলকাতায়, আপনি এই ঘড়িটা পরে জলসা করবেন, আমার জীবনের শখ, আমি আপনাকে ভালোবাসি, এমন তাড়াতাড়ি দে। বলে কোথায় কিনলে? এইখানে কিনলাম। কত দাম দিলে? সে বললে হুজুর 300 টাকা। দে আমাকে দাও, আমি পরে নিলাম। তার মনটা বড়। কোন আপনার বাড়িতে কর্মচারী আছে, আপনি বড় লোক, সে আপনাকে 2টো ডিম এনে দিলে যে দাদা আমার মুরগিতে ডিম পেরেছে, আপনার জন্য দেশি মুরগির ডিম এনেছি, আপনি হাদিয়াটা গ্রহণ করুন। আর যদি তাকে কি বলেন, আরে ইয়া ডিমটি মানিস না, আমিও আর রোজ খাই, অহংকার, সে মনে ব্যথা পেল। নবীজি নিষেধ করেছে, হাদিয়া গ্রহণ করতে হয়। গরিব বড় লোককে দিবে, বড় লোক কেউ কি দিবে, হাদিয়া সুন্নত। আমার বন্ধুগণ, আমার ভাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আরো একটা হলো, কটা হলো জানি না, 14টা হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আর একটা দিয়েছে না, 14টা হয়েছে। আমার ভাই, এইরকম আল্লাহর বান্দা কেউ নেই যে 2000 করে দুজন দিবেন, ওয়াদা করবেন ইনশাআল্লাহ পরকালের জন্য। আল্লাহর নবী খালি মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসান, আল্লাহর রাস্তায় কে দান করবে বলবে। মাশাআল্লাহ, এই দেখেন এই দুটো দিয়েছি, 14 আর 2 এ 16টা হলো। মাশাআল্লাহ, 16টা হয়ে গেছে। আচ্ছা, আর একজন 2000 দিব বলেছে, 16 আর 4 এ 20টা হয়ে গেল। মাশাআল্লাহ। আর দুজন ভাই মিলে যদি 2500 করে 5000 বলে দেন, এখানে দুজন আল্লাহর বান্দা কে আছে, আমি ইনশাআল্লাহ গজলটা শোনাব।
দুজন আল্লাহর বান্দা। আমি সেদিন আমাদের বর্ধমানে একটা জলসা ছিল, আমি বলেছি যে দান যদি দেখতে হয় মুর্শিদাবাদ জেলায় যেতে হবে। মুর্শিদাবাদের মানুষ দানে আগে, এই রকম দান আমি কোন জেলায় দেখিনি। যাই হোক, আর দুজন ভাই যদি 2500 করে বলেন কিংবা তিনজন ভাই 2000 করে বলেন, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেন। কটা হলো? 21টা, আর 9টা লাগবে। 9 জন মায়েদের মধ্যে কে আছে? আমার কোন মা, কোন বোন যদি কারো কাছে নেই, আপনি 1 মাস পরে দিবেন, 1 সপ্তাহ পরে দিবেন, ওয়াদাটা করে যান। ওয়াদা করে নেন যে ইনশাআল্লাহ আমি 1 মাস পরে দেব। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছে? আপনি 15 দিন পরে দিবেন, 20 দিন পরে দিবেন, মাত্র আর 9টা বাকি আছে। আমার মায়েদের কাছ থেকে এখনো পাই 2500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। 2500 দিয়ে দিলেন মানে 5টা, 21 আর 5 কত বাবা? 26। আর মাত্র 4টা লাগবে। আর একজন কোন আল্লাহর বান্দা নেই যে 2000 টাকা দিয়ে দিবেন? ইনশাআল্লাহ দেখি ওয়াদা করবেন কোন একজন আল্লাহর বান্দা। আর 2000 টাকা দিলেই 30টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একজন আল্লাহর বান্দা, কোন আমার মা, কোন আমার বোন, আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবানি করেছে। কখন? আল্লাহ যখন নবীজিকে বললেন তুমি তোমার সাহাবীদিকে, উম্মতিকে বলো ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। কেন? ইসলামের জন্য, আল্লাহর রাস্তার জন্য সাহাবীরা জান মালকে কুরবানি করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদের মধ্যে কোন এমন আল্লাহর বান্দা আছেন যা আর মাত্র 2000 টাকা দিবে? মাত্র 2000। কে আছেন একজন আল্লাহর বান্দা? কেউ নেই। যদি 2 বন্ধু মিলে 2000 দেয়, আরো একজন ভাই 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আর রইল 1500। যদি কোন ভাই 1000 টাকা দেন কিংবা 3 জন মিলে 500 করে, 3 বন্ধু কেউ যদি থাকেন, ইনশাআল্লাহ দেখি 3 বন্ধু। আচ্ছা, একজন মা 200 টাকা দিয়েছে। এখানে কেউ ডাকছে নাকি? 200। মাশাআল্লাহ, আমার ভাই আর মাত্র 3টে 500 টাকা লাগবে। 3 জন ভাই কিংবা একজন যদি আল্লাহর বান্দা হাত তুলেন যে পুরো 1500 টাকাটা দিবেন, 15 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 20 দিন পরে দিবেন। কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছে? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। নিজের কি নাম বাবু? আলতাফ ভাই। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, কারোবারে বরকত দেখ। পূর্বপুরুষ যেনারা চলে গেছেন, আল্লাহ উনাদেরকে জান্নাতি করুক, কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা আল্লাহ খুলে দেন। মেয়েদের গো, তোমাদের থেকে মেয়েদেরই তো বেশি আছে। মাশাআল্লাহ, মাসুম ভাই 5000 বাকি, তাইলে 10টা কটা হলো? 40টা হয়ে গেল তো। 30 আর 10 40, তাহলে হাফ সেঞ্চুরি করাই ভালো। আর 5টা আর 10টা হলে হবে না মনে হচ্ছে? হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মাত্র 10টা। এই মায়েদের এখানে কটা 500 টাকা আছে দেখো তো? 2টো আছে মনে হয় না? 2টো না 4টা? দেখুন, নাহলে ওরা বলবে আমাদের নাম করলেন না। দেখো, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা, 500 টাকা। খুচরো গুলো ধরো না। 6টা এসেছে, তাইলে দাও, 6টাই দাও আমার কাছে। 6টা আর 4টা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 4টা হলেই হয়ে যাবে।
আর 4 জন কোন আল্লাহর বান্দা কেউ নেই? আর 4 জন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ দেখি, তাহলে 50টা হয়ে যাবে। আর মাত্র 4টা। কোন একজন ভাই আছেন 2000 টাকা ওয়াদা করবেন ইনশাআল্লাহ, মরণের পরের জন্য কবরস্থান যেখানে আপনার আমার আমরা সকলে যেখানে যাব, শুতে হবে কবর, কবরের পরে কিয়ামতের ময়দান। কে আছে? কোন আমার ভাই আছে? আর মাত্র 2000 টাকা, 4টা হলেই 50টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি গজব কোন দিকে? কি নাম? দেখুন তো, খুরশিদ আলম ভাই 2000 টাকা ইনশাআল্লাহ। 50টা হয়ে গেল। আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। মাইকের চাচা 1000 টাকা, মাশাআল্লাহ। জিনার মাইক আছে উনি 1000 টাকা দিচ্ছেন, মানে সামাদ চাচা, মানে 52টা হয়ে গেল। তাহলে আবার 8টা খিচুড়ি হয়ে গেল। গোলমাল আমি একদম ভালোবাসি, কি বুঝলেন? তাহলে আর 8টা দিলেই 30টা হয়ে যাবে। কটা হবে? 7টা। তাহলে আর 8টা দিয়ে দেন, তারপরে ইনশাআল্লাহ দোয়া করুন, গজল শুনুন। আর 8টা কে কে আছে ইনশাআল্লাহ দেখি। আর 8 জন, আপনারা অনেক দিয়েছেন, আর 8টা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ নেই? কোন ভাই দূরে আছে? ফোন করে বলুন। বিসমিল্লাহ। নাসিরা, তিনি 2000 দিবেন। মাশাআল্লাহ, ওই মায়ের হায়াতে বরকত দাও, ওনাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দাও। পশ্চিমবঙ্গে এসআইআর এর বিরুদ্ধে কলকাতায় মহা আন্দোলন। এসআইআর সম্পর্কে সাধারণ মানুষরা আতঙ্কিত হবার কিচ্ছু নাই। আতঙ্ক হবার কি আছে? কিসের আতঙ্কিত? আপনি দুনিয়াতে এসেছেন, আর আল্লাহর রহমতে আমরা সবাই ভারতে জন্মেছি, ভারত আমাদের দেশ। আমাদেরকে তাড়াবার ক্ষমতা ইনশাআল্লাহ কারুর নাই, জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ ভয় খাবেন না। তবে একটা অনুরোধ করব, যারা শিক্ষিত, আপনার বাড়ির পাশে কোনো অশিক্ষিত আছে, আপনি তার হেল্প করুন, এটা মাথায় রাখবেন। এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। শুধু তাই নয়, কোন মানুষ, কোরআনে আছে, কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করল। আপনি দেখবেন না আপনার বাড়ির পাশে কে আছে, সে দাস হোক, মুচি হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি অশিক্ষিত হয়, গরিব হয়, দুর্বল হয়, আপনি তার হেল্প করুন। আপনার বাড়ির পাশে একজন অমুসলিম বাস করে, তারা ফর্ম ভরতে জানে না, আপনি হেল্প করে তার ফর্মটা ভরে দেন, তার হেল্প করুন। এটা আপনার নৈতিক দায়িত্ব এবং শরীয়তের দায়িত্ব। আমার ভাই কই আর 8টা হলো? কটা হলো তাইলে? 56টা হলো। আর একটা দিয়েছে 52 আর 4 2000 হলো 56, আর একটা দিলে 57, তাহলে আর 3টে লাগবে। কটা? একটা। তাইলে 57 আর 1 58 এনেছো? একটা ওয়াদা আছে 59। কত? 1000। তাহলে আবার 61টা হয়ে গেল। আবার 61 এখানে আছে নাকি? একটা 500 নাই। যাই হোক, আমি 30টা চেয়েছি। সত্যিকারই বলছি, মুর্শিদাবাদের মানুষ দানে আগে। আল্লাহ আপনাদের হায়াতে বরকত দেন, রুজি রোজগারে বরকত দেন। এসআইআর আজ থেকে ফর্ম দিয়েছে, অনেক জায়গায় বিলি হচ্ছে, কাল থেকে বিলি হবে। আতঙ্কিত হবেন না। যে যে কাগজগুলো বলেছে আরামসে ফর্ম ফিল আপ। তবে একটা সাবধান করছি,
রাহুল ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। তোমাদের ব্যাজওয়ালা গুলো কই? পালিয়ে গেছে খেয়ে দে। কই এই যারা ব্যাচ পড়েছিল সেগুলো কই? ওখানে। ওদের সব বাড়ির 1000 করে লাগবে। আমি না হলে দোয়া করবো না, এমনি পালিয়ে যাবো। কই ব্যাচওয়ালা গুলো কই? ব্যাচ খুলে দাও না কেউ। কে আপনার কই? আপনার কত বলুন? 1000। তাহলে কটা হলো? 65টা। কে কই কই ব্যাচওয়ালা কই? আপনার কখন দিয়েছেন? আজিজুল ভাই হাতে আপনি দিলেন? খালি আপনি একাই ব্যাচওয়ালা, আর কেউ নাই এখানে? সবাই দিয়ে দিয়েছেন? কোনগুলো বাকি আছে? কইটা কত? 1000। মাশাআল্লাহ। ওখানে জটা বাকি আছে নামগুলো বলে দেন, সব 1000 করে। উঠে না এলে 1000 হয়ে যাবে, নাইলে এসে বললে একটু মুলাকাত করে আপনি 500তে রিহাই পাবেন। কটা হলো? 65 আর 2 67। ওখানে কজন আছে? 3 জন না 4 জন? বলুন। 3 জন আছে তো? 3টে 500 টাকা করে দিচ্ছি, হাত তুলে বলুন হ্যাঁ। কি মনসুর 500? তাহলে আর দুটো লাগবে যে। মোহাব্বত 500, আর একটা লাগবে যে। 500, 70টা হয়ে গেল। মাশাআল্লাহ। এরপর আপনাদেরকে গজল শোনাবো। হ্যাঁ দেখেন, আবার 71টা হয়ে গেল। দুটো 72 রাকিব। মাশাআল্লাহ, 72টা হয়ে গেল। 100টা হয়ে যাবে নাকি তা তো বুঝতে পারছি না। এই তুমি আরেকবার ওইদিকে যাও। 2000 এটা এর নাম হচ্ছে রাকিব। আচ্ছা 2000 রাকিব। ওই 1000 বাদ দিয়ে, ওই 1000 বাদ দিয়ে 2000। দুজন ব্যক্তি 2000 না, 2000 করে 4000 দিল। আর একজন 2000। তাহলে আপনার কটা হলো গো? 72 আর 4 76। মাশাআল্লাহ, 77। কই আরো দিচ্ছ? আমার মায়েরা যদি খোঁটে টাকা থাকে দুয়ার আগে একটু বার করে দেন। 76 77 হলো। মাশাআল্লাহ। 60 ভাই 78, আর মাত্র দুটো। কটা ওয়াদা? কটা ওয়াদা করতে? আচ্ছা মায়েরা আপনারা কেউ ওয়াদা করে দেন, আর দুটো লাগবে, দুটো 80টা করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কে আছে? আর দুটো, আর দুটো যদি কেউ থাকেন 80টা হয়ে যাবে ইনশাআল্লাহ। ছেড়ে দেবো 80টা হলি। কে আছে? আর মাত্র দুটো। কেউ নেই? ইনশাআল্লাহ আমি জানি হয়ে যাবে, আর দুটো হলি হয়ে যাবে 80টা। গোলাম মুস্তফা ভাই 500, 79 হয়ে গেল। শেষ ভালো তার, সব ভালো তার 80 নম্বরটা কে আছে? 2000। দেখেন 80। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেন। 80 আবার 2000, 80 আর 4 কত? 84। তাইলে আর 6টা লাগবে ইনশাআল্লাহ। আর 6টা হলি হয়ে যাবে ইনশাআল্লাহ। মেরে দিয়ে রিঙ্কু ভাই 500। তাহলে কটা হলো? 87। আর 3টে লাগবে, তাহলে 90 হয়ে যাবে। আর 3টে হলেই 90 হবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখি, এই 2000 করে 3 জন কেউ নেই? তাড়াতাড়ি বলুন। মিরাকুল ভাই 500, 88 হয়ে গেল। ইলিয়াস ভাই 500, 89 হয়ে গেল। আমার ভাই আর কে আছে? আর কে আছে?
কই কই না 1000 আপনি এখানে আসুন আমার কাছে, এখানে আসুন মুলাকাত করে একটু। আল্লাহ আপনার হায়াত মাশাআল্লাহ। আরে ভাই কবরস্থানে আমরা সবাই শুভ, ওটা 1 লয়, এটা 2 করে দেন আপনার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। তাহলে কটা হলো? 93টা। তাহলে আর 7টা দিলি 100 কত? এই দেখেন 93 আর 1 94, মাশাআল্লাহ 94টা হলো। আর মাত্র 6টা লাগবে। 2000 করে আর 2 জন বলুন। হ্যাঁ সাইদুল ভাই 1000। তাহলে কটা হলো? 94 আর 2 96, আর 4টা লাগবে ইনশাআল্লাহ। কত? 500। কি নাম? আহাদ আলী। তাহলে কটা হলো? 97। আর মাত্র 3টে লাগবে। কি কটা লাগবে? আর না না 5টা। সাইন লিখে দেন 2000। সাইন ভাই 2000। 101টা হয়ে গেল। এই বিজোড় রাখা চলবে না। 3টে দিয়ে দিয়েছে। তাইলে আর একটা বলে দেন কেউ, 102টা হয়ে যাবে। আর একটা বলুন কে আছে? আমি আর পর গজল শোনাবো। আর একটা কে আছে? কে? আর একটা বলুন। রহিমা বেওয়া 500 টাকা হয়ে গেছে 102। আবার একটা। কি নাম? কি নাম? জুনাব ভাই কত? 500 টাকা। 103টে হয়ে গেল। আর 2টো বলে দেন। কটা? 2টো। 3 আর 2 এ 5টা হয়ে গেছে। এদিকে মায়েদের কাছ থেকে 2টো এসছে। ওখানে আছে নাকি? 5টা হয়ে গেছে। 105টা। আমি আর চাইবো না। আপনাদের জন্য দোয়া দিচ্ছি। সর্বপ্রথম আমি গজলের ওয়াদা করেছি, গজল আমি শুনিয়ে দিচ্ছি। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। নিয়ে আসুন। কটা আছে? মাশাআল্লাহ আলভানু। কটা হয়েছে ওখানে? 107টা হয়ে গেল। ধরো তো এটা। আচ্ছা মাশাআল্লাহ। এই দেখেন 108টা হয়ে গেছে। ভাই একজন 1000 টাকা দিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তার নেক নিয়তকে পুরো করুক। যে নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্যকে পূরণ করুন। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আল্লাহ আপনাদের দানকে কবুল করুক। আজকের জলসাকে আল্লাহ কবুল করুক। এই জলসা কমিটিকে আল্লাহ কবুল করুক। এই পুরো গ্রামবাসীকে আল্লাহ কবুল করুক। এলাকার মানুষকে আল্লাহ কবুল করুক। আর লাস্টে বলবো আগামী 9 তারিখ ইনশাআল্লাহ একটু সকাল সকাল আপনারা খুনিয়া পুকুরে আসুন জলসায়। সবাই আসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আসছি।
দেখা হবে সন্ধ্যে 7টায় আমার টাইম, স্টেজে চেপে যাব এবং সেখানে আরো দুজন নতুন মুখ, একজন 24 পরগনা থেকে আসছেন, খুব বিখ্যাত বক্তা, কোরআনের মুফাসসির, আর আমার কাছের অন্তরের স্নেহের মোল্লা জামিরুল ইসলাম সাহেব ডোমকল, আমার খুব কাছে, তিনিও আসছেন। দোয়া রাখবেন আল্লাহ যেন এই মাদ্রাসার জলসাকে আল্লাহ কামিয়াবি দান করে। আর খুনিয়াপুকুর আমার খুব কাছে অন্তরে চাচা, নিজের সন্তানের মতো আমাকে ঝন্টু চাচা ভালোবাসেন, আমাদের সঙ্গে একবারই ঘরোয়া সম্পর্ক, তাই আল্লাহ ওনাদের জলসাকে কামিয়াবি দে। দোয়া রাখবেন, সবাই দোয়া করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে maaf করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও, তোমার দ্বীনের প্রতি পরিচালিত করে দাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও। আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাজিরি দিয়েছি, হাত তুলেছি, হাত তোলার পূর্বে বিগত জীবনের সমস্ত সগীরা কবিরা, জাহিরি বাতিনি, দিনের দিবালে, রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ওগো আল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে খাতমা নসিব করো, কিয়ামতের ময়দানকে আসান করে দিও, তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো। ওগো আল্লাহ, আমাদের মধ্যে থেকে যে ভাই মা বোন অসুস্থ আছে আল্লাহ সকলকে শিফায়ে আমিলা দাইবা মুস্তাফিলা দান করো, সুস্থতা দান করো। যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। ওগো আল্লাহ, আজকের এই জলসা সভাপতি সাহেবকে কবুল করে নাও। আল্লাহ, বক্তাকে কবুল করো, শ্রোতাকে কবুল করো, এই জলসা কমিটিকে তুমি কবুল করে নাও। যে ভাইরা মেহনত করে জলসা দিয়েছে, যে নেক উদ্দেশ্যকে নিয়ে জলসা দিয়েছে, আল্লাহ তুমি নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও। ইয়া আল্লাহ, সমস্ত ভাইয়ের জানে মালে, ইজ্জতে, কারবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারে বরকত দাও। ওগো আল্লাহ, যারা এই কবরস্থানের জন্য, দ্বীনি মেহনতের জন্য, খিদমতের জন্য হাত বাড়িয়েছে, তুমি সমস্ত ভাই বোন সকলের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও, তাদের সকলের জানে মালে, ইজ্জতে বরকত দাও। ওগো আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো। কত হাজী সাহেব হাত তুলেছেন, কত উলামায়ে দ্বীন, কত মুরব্বী বাবাজি, কত নওজওয়ান, কত মাসুম, কত মা বোন হাত তুলেছে। আল্লাহ, তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. না না, 5টা সাইন ভাই 2000, 101টা হয়ে গেল, বিজোড় রাখা চলবে না। 3টে দিয়ে দিয়েছে, তাইলে আর একটা বলে দেন কেউ, 102টা হয়ে যাবে। আর একটা বলুন কে আছে, আমি আর পর গজল শোনাবো। আর একটা কে আছে, কে? আর একটা বলুন। রহিমা বেওয়া 500 টাকা হয়ে গেছে, 102। আবার একটা, কি নাম? কি নাম? জুনাব ভাই কত? 500 টাকা। 103টে হয়ে গেল। আর দুটো বলে দেন, কটা? দুটো। 3 আর 2 5টা হয়ে গেছে। এদিকে মায়েদের কাছ থেকে দুটো এসছে, ওখানে আছে নাকি? 5টা হয়ে গেছে, 105টা। আমি আর চাইবো না,
আপনাদের জন্য দোয়া দিচ্ছি। সর্বপ্রথম আমি গজলের ওয়াদা করেছি, গজল আমি শুনিয়ে দিচ্ছি। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। নিয়ে আসুন কটা যে মাশাআল্লাহ আলভানু কটা হয়েছে ওগুলো 107টা হয়ে গেল। ধরো তো এটা, আচ্ছা মাশাআল্লাহ এই দেখেন 108টা হয়ে গেছে। ভাই একজন 1000 টাকা দিয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ তার নেক নিয়তকে পুরো করুক, যে নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্যকে পূরণ করুন। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক, এই জলসা কমিটিকে আল্লাহ কবুল করুক, এই পুরো গ্রামবাসীকে আল্লাহ কবুল করুক, এলাকার মানুষকে আল্লাহ কবুল করুক। আর লাস্টে বলবো আগামী 9 তারিখ ইনশাআল্লাহ একটু সকাল সকাল আপনারা খুনিয়া পুকুরে আসুন জলসায়, সবাই আসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আসছি, দেখা হবে। সন্ধ্যে 7টায় আমার টাইম, স্টেজে চেপে যাব এবং সেখানে আরো দুজন নতুন মুখ, একজন 24 পরগনা থেকে আসছেন, খুব বিখ্যাত বক্তা, কোরআনের মুফাসসির, আর আমার কাছের অন্তরের স্নেহের মোল্লা জামিরুল ইসলাম সাহেব ডোমকল, আমার খুব কাছে, তিনিও আসছেন। দোয়া রাখবেন আল্লাহ যেন এই মাদ্রাসার জলসাকে আল্লাহ কামিয়াবি দান করে। আর খুনিয়াপুকুর আমার খুব কাছে অন্তরে, চাচা নিজের সন্তানের মতো আমাকে ঝন্টু চাচা ভালোবাসেন, আমাদের সঙ্গে একবারই ঘরোয়া সম্পর্ক, তাই আল্লাহ ওনাদের জলসাকে কামিয়াবি দে। দোয়া রাখবেন, সবাই দোয়া করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে maaf করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও, তোমার দ্বীনের প্রতি পরিচালিত করে দাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাজিরি দিয়েছি, হাত তুলেছি, হাত তোলার পূর্বে বিগত জীবনের সমস্ত সগীরা কবিরা, জাহিরি বাতিনি, দিনের দিবালয়, রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ওগো আল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে খাতমা নসিব করো, কিয়ামতের ময়দানকে আসান করে দিও, তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো। ওগো আল্লাহ, আমাদের মধ্যে থেকে যে ভাই মা বোন অসুস্থ আছে আল্লাহ সকলকে শিফায়ে আমিলা দাইবা মুস্তাফিলা দান করো, সুস্থতা দান করো। যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে
গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। ওগো আল্লাহ, আজকের এই জলসা সভাপতি সাহেবকে কবুল করে নাও আল্লাহ, বক্তাকে কবুল করো, শ্রোতাকে কবুল করো, এই জলসা কমিটিকে তুমি কবুল করে নাও। যে ভাইরা মেহনত করে জলসা দিয়েছে, যে নেক উদ্দেশ্যকে নিয়ে জলসা দিয়েছে, আল্লাহ তুমি নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও। ইয়া আল্লাহ, সমস্ত ভাইয়ের জানে মালে ইজ্জতে কারবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দাও। ওগো আল্লাহ, যারা এই কবরস্থানের জন্য দ্বীনি মেহনতের জন্য খিদমতের জন্য হাত বাড়িয়েছে, তুমি সমস্ত ভাই বোন সকলের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও, তাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দাও। ওগো আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো। কত হাজী সাহেব হাত তুলেছেন, কত উলামায়ে দ্বীন, কত মুরব্বী বাবাজি, কত নওজওয়ান, কত মাসুম, কত মা বোন হাত তুলেছে। আল্লাহ, তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.